15ই আগস্ট ঘিরে আওয়ামী লীগ অনেক নাশকতা ঘটাতে পারে, এই ধরনের একটা আশঙ্কার কথা অনেকে বলছিলেন কয়েকদিন থেকে। আমি অনেকগুলো শোতে বলেছি যে এই সম্ভাবনা আসলে আমি দেখি না। মানে একটা ডাকাতের দল, একটা মাফিয়ার গ্যাং আহ, টাকা পয়সা দিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে, হোয়াইট স্প্রেড কিছু পারে না, এটা বহুবার বলেছি, ওটা আমি নিশ্চিত। সেই তো ওরা কিছুই হয়নি, কিন্তু সরকারের কিছু বাড়াবাড়ি, ভীষণ বাড়াবাড়ি হয়েছে, যে বাড়াবাড়িগুলো নিয়ে আসলে আলাপ করাটা খুবই জরুরি। এবং আমাদের এই আলাপটা করতে হবে ভবিষ্যতে এগুলো আমরা কিভাবে ডিল করব। আমি একটা ভিডিও করে বলেছিলাম 13 তারিখ, ইফ আম নট রং, যে 15ই আগস্ট মানুষ যদি, সাধারণ মানুষ যদি শোক প্রকাশ করতে চায়, তারা 32 নম্বরে যেতে চায় বা যে কোনো জায়গায় যে কোনো কর্মসূচি পালন করতে চায়, সেটা কি যুক্তিতে, কোন যুক্তিতে বাধা দেবে সরকার? এখানে আমি প্রেস সচিবের একটা মন্তব্যকে উল্লেখ করেছিলাম, কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যের ব্যাপারে পরবর্তীতে তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের লোকজন যদি এটা করে তাহলে তিনি কি করবেন, সরকার কি করবে। তখন তিনি বলেছেন কেউ এটা করতে পারবে না। ইনফ্যাক্ট আমি যে পোর্টাল থেকে এটা পড়েছি, এটা একটা প্রতিষ্ঠিত পোর্টাল, সেখানে এভাবেই লেখা ছিল। কিন্তু তার ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্নটা ছিল, তিনি আওয়ামী লীগের কেউকে ইন্ডিকেট করেছেন। আমি সেদিনও বলেছি আওয়ামী লীগের কেউ যদি তাদের ব্যানারে কোনো কর্মসূচি করতে যায়, সেটাকে প্রটেক্ট করার, সেটাকে বাধা দেওয়ার, সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার স্কোপ সরকারের আছে, সেটা করতেই পারে। এরকম একটা ঘটনাও ঘটেছে কিনা এই আলাপ হতে পারে। কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যটা আসলে মিসকমিউনিকেট শুধু আমাকে না, অনেককেই করেছে। আমি একটা নিউজের হেডলাইন পড়ি, ধানমন্ডি 32-এ দাঁড়িয়ে ওসি বলছেন প্রেস সচিবের নির্দেশনা অনুসরণ করছি। মানে এই যে বাধা দেয়া হচ্ছে, সেখানে আমি একটু পড়ি। বেলা 11টা দিয়ে ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য মার্মা সংবাদ মাধ্যমকে বলেন, 32 নম্বরের নাশকতার পরিকল্পনার কোনো গোয়েন্দা তথ্য নেই। সরকারিভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমরা সেই নির্দেশনা অনুসরণ করছি। তিনি বলেন, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব, তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করব। প্রেস সচিবকে অবশ্যই এটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছিলেন তিনি কোনো নির্দেশনা দেননি, পুলিশের নির্দেশনা পুলিশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যায়। সো এগুলো নিয়ে কনফিউশন হচ্ছে। আমার মনে হয় আমাদের প্রেস সচিব, তাকে সতর্ক হতে হবে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে, কারণ এগুলো মিসকমিউনিকেট করছে ফর শিওর। কারণ তার যে মন্তব্য আমি পত্রিকা থেকে, পোর্টাল থেকে পড়েছি, সেখানেও জেনারেলি কেউ বলা ছিল, যদিও এই প্রশ্নের ব্যাপারটা প্রশ্ন ছিল। যাই হোক, আমি 32-এ কী হয়েছিল যে এত কিছু করতে হলো। আমরা দেখেছি একজন নারী ফুল নিয়ে গেছেন, একজন রিক্সা চালক নিয়ে গেছেন, এক ভদ্রলোক সস্ত্রীক গেছেন, এরকম কিছু কিছু মানুষ, হাতে গোনা 3-4 জন মানুষে গেছেন এবং তাদেরকে ভীষণভাবে বাধা দেয়া হলো। ওখানে বিভিন্ন দলীয় পরিচয়ের লোকজন ছিলেন, ছাত্রদল, বিএনপির লোকজন ছিলেন, এমনকি ছাত্রলীগ সন্দেহে ছাত্র শিবিরের একজনকে পেটানো হয়েছে। এটা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে গোলযোগও হওয়ার পরিস্থিতি হয়েছে, কারণ ছাত্র শিবিরও গিয়েছিল ওখানে এগুলো ঠেকাতে। দীর্ঘদিন থেকে আমি একটা কথা বলেছি, মানে আমি অনেক সময় ছাত্রদলের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের, তখন ছাত্রলীগ আওয়ামী লীগের 5-7 জনের একটা ঝটিকা মিছিলকে ছত্রভঙ্গ করে কাউকে কাউকে ধরে কিছু মারধর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। তখনও আমি খুব কঠোরভাবে প্রতিবাদ করে বলেছি, এই দায়িত্ব ছাত্রদল ছাত্রলীগের না, ছাত্রদল ছাত্র বা বিএনপির না, ছাত্র শিবিরের না, কারো না, এটা রাষ্ট্রের কাজ। তখনও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, তখন তাই তাদেরকে এটা করারই স্কোপ ছিল না। এখন নিষিদ্ধ, সুতরাং এখন করা যায় এবং এটা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। কোথাও কেউ দেখলে খবর দিতে পারেন, কিন্তু কাউকে ধরে পেটানো, এটা কারো কোনো দায়িত্ব হতে পারে না। আওয়ামী লীগের সময় যখন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ মোড়ে মোড়ে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে বলতো, তখন খুব কঠোরভাবে সেটার প্রতিবাদ করেছি। সুতরাং ছাত্র দল বা বিএনপি ওখানে যা করতে গেছে, এটা খুবই বাড়াবাড়ি হয়েছে এবং পুলিশও বাধা দিয়েছে, যেটা তাদের ভাষ্য মতে প্রেস সচিবের ইনস্ট্রাকশন। এটা করতে পারে না। কোনো ব্যক্তি 32 নম্বরে যেতে চাইতে পারে, তার শোক প্রকাশ করতে পারে, শ্রদ্ধা নিবেদন করতে পারে, তার বাড়িতে বা অন্য কোথাও ঘরোয়াভাবে বা ছোটোখাটো সমাবেশ তারা করতে পারে, সভা করতে পারে, এগুলোর উপরে তো কোনো নিষেধাজ্ঞা ছিল না। ব্যক্তি, আমি আবারও বলছি, কিন্তু একটা নতুন ঘটনা আমার সামনে আসলো, সেটা হলো এটা কোথায় গেল, কতটুকু গেল। সেটা হচ্ছে নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন করা হয়েছে, সেখান থেকে ইমাম মুয়াজ্জিন সহ 3 জনকে আটক করা হয়েছে। ওখানে বলা হচ্ছে একজন প্রয়াত ছাত্রলীগ নেতা, তার নামে একটা স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, এই ব্যানারে ওয়ার্ডের ছাত্রলীগ যুবলীগ বলছে এই কর্মসূচির আয়োজন করেছে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এখন আমরা একটা প্রশ্ন আসলে করব, এটা খুবই জরুরি। আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হবে কিনা, এটা শেষ পর্যন্ত আইসিটিতে, আমাদের অপরাধ আদালতে নির্ধারিত হবে, কারণ তার বিরুদ্ধে ওখানে ট্রায়াল আনা হবে, ট্রায়াল করা হবে তাকে। তার পরবর্তী যে ঘটনাটা, সেটা হলো
আমরা আপাতত যেটা আসলে করতে পারছি, আমাদের সন্ত্রাস দমন আইন 2009 অনুযায়ী ওটাতে নতুন একটা ধারা যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। সো আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা বলতে আমরা কোন কর্মসূচিকে বুঝবো সেটা ইম্পর্টেন্ট। এখন একটা ফাউন্ডেশনের নামে যদি একটা ব্যানার হয়, ওখানে ছাত্রলীগ যুবলীগ করা লোকজন যদি থাকে, এখন কাকে আমরা আওয়ামী লীগ ধরছি তাহলে? মানে কেউ এককালে আওয়ামী লীগের ছাত্রলীগ বা যুবলীগের কোনো কমিটিতে ছিল, তাতেই সে ছাত্রলীগ যুবলীগ এটা ধরে নেব, নাকি রিসেন্ট কোনো কমিটি, আওয়ামী লীগের কোনো রিসেন্ট কমিটি আছে আমরা আসলে জানি না। সো অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন আছে এখানে। সুতরাং কোনো ফাউন্ডেশনের নামে যদি কোনো কর্মসূচি পালন করা হয়, কিছু মানুষজন দোয়া মাহফিল আয়োজন করে, সেখানে এককালে ছাত্রলীগ যুবলীগ করা লোকজন যদি যায়, সেটাকে বাধা দেওয়াও কি আমাদের এই যে নিষিদ্ধতার আলাপ আছে আইনে, সেটা পারমিট করে কিনা? খুবই খুবই ইউটোপিয়ান কথা কেউ কেউ বলতে পারে না, আওয়ামী লীগের রাইটের পক্ষে কথা বলা, আওয়ামী লীগ আনলেস ইটস ব্যান্ড। আওয়ামী লীগকে আমি আগেও বলেছি, একদিন সময় নিয়ে আবার আলাপ করব। আওয়ামী লীগের রাজনৈতিক দল বলে আমি মনে করি না। আওয়ামী লীগ একটা মাফিয়া গ্যাংয়ে পরিণত হয়েছিল 18 পর থেকে। এর আগ পর্যন্ত এটা একটা রাজনৈতিক দল ছিল, যদিও ওই রাজনৈতিক দলও ভয়ঙ্কর, এটা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল ছিল। ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করতে পারে না, আর মাফিয়া মানে তো আসলে চোর ডাকাত ক্রিমিনাল, এর বেশি কিছু না। সো বরং মাফিয়ারা স্টেটের অ্যাপার্টাস ব্যবহার করে তার ক্রাইম করেছে, ডাকাতের চেয়ে তারা ওগুলো ডাকাতের বাপ। তারপরও যেহেতু আমরা আদালতের সালিশ মানার সিদ্ধান্ত নিয়েছি, আদালতে এটা সুরাহা হবে, তখন পর্যন্ত তার কর্মসূচির ক্ষেত্রে যে ব্যারিয়ার দেওয়া আছে, সেটা কিভাবে, কোনগুলোকে আওয়ামী লীগের কর্মসূচি বলবো, কোনগুলোর উপরে আইনি পদক্ষেপ নেওয়া যাবে, সেগুলো ক্লিয়ারলি ডিফাইন্ড হতে হবে। এর বাইরে কোনো কিছু যদি হয়, সেটা আসলে মানবাধিকার লঙ্ঘন হবে, আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হবে। এই যে নোয়াখালীতে যে ভিন্ন একটা ব্যানারে একটা মিলাদ মাহফিল হলো, সেখানে 2-4 জন আওয়ামী লীগের লোক যদি গিয়েও থাকে, এককালের আওয়ামী লীগের লোক, এটাকে এইভাবে এখান থেকে ইমাম মুয়াজ্জিন সহ সবাইকে গ্রেফতার করা আমি মনে করি না সঠিক হয়েছে। আমি অনেক বাড়াবাড়ি সেন্সিটিভিটি দেখতে পাচ্ছি। একটা কথা মনে রাখা দরকার, এগুলো করে আসলে ভালো কিছু হবে না, ভালো কিছু হবে না। শেখ মুজিবুর রহমানের স্থান ইতিহাসে তার জায়গায় আছে, প্রচুর আলোচনা ডিবেট হতে পারে, আমরা এই আলাপগুলো করেছি। মুক্তিযুদ্ধে তার রোল কতটুকু, তার ইম্পর্টেন্স কতটুকু, তাকে আমরা কীভাবে দেখব, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশকে রীতিমতো ঘোষিতভাবে একদলীয় ব্যবস্থায়, সাংবিধানিকভাবে একদলীয় ব্যবস্থায় পরিণত করা নিয়ে, তার অপশাসন নিয়ে সব আলোচনা হতে পারে। এরপরও কেউ যদি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে চান, মিলাদ আয়োজন করতে চান, সেটা তার অধিকার আছে, সেটা তার অধিকার আছে। সেই অধিকার নিশ্চিত রাষ্ট্রকে করতে হবে। এটাই রাষ্ট্র নিয়ে বোঝাবুঝি। আমি পছন্দ করি না, বা কেউ একজন পছন্দ করেন না, এজন্য আমি গিয়ে সব তাকে তছনছ করে দেবো, ধরে রাস্তায় পেটাবো, এই তুমি 32 নম্বরে ফুল দিতে এসছো, তোমার এত বড় সাহস। আমি এটা বলতে পারি না। গণতান্ত্রিক হওয়া মানে হচ্ছে আমার ভিন্ন মত, আমার ভীষণ অপছন্দের মতের সাথেও সহাবস্থান, যদি না কেউ কোনো আইন ভেঙে থাকে, যদি না কেউ কোনো ক্রাইম করে থাকে। এই বেসিকটুকু আমরা যদি না বুঝতে পারি, আমরা গণতন্ত্রের উপযোগীই নই, আসলে উপযোগীই নই। ধরুন আমি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি বলে মনেই করি না, কিন্তু আমাদের আইসিটি তার বিচার করে যদি মনে করে মানবতা বিরোধী অপরাধে সে জড়িত ছিল না, এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো সঠিক নয়, সে পলিটিক্যাল পার্টি হিসাবে এখানে ওয়ার্ক করতে পারে, আই অ্যাকসেপ্ট দ্যাট, করব। কিন্তু আমার আর্গুমেন্ট আগেও বলেছি, আলাদা ভিডিও করে জানিয়েছিলাম, সমর্থন থাকলেই একটা দল অপারেট করতে পারবে কোনো একটা স্ফিয়ারে, ইটস নট কারেক্ট, এটা কোনোভাবেই সঠিক না। আওয়ামী লীগ যদি আসে, আমরা দয়া করে আসলে তাকে ছাড় দেব। ভুরি উদাহরণ আছে, গণতন্ত্রের যে নর্মস আছে, গণতন্ত্রের যে পেরিমিটার আছে, রুলস অফ দ্য গেমস আছে, তার কাছ থেকে সে নিজকে তুলে নিয়েছে বহু আগে।